নাফরমান বান্দাকে আমলনামা দিবে, সহজভাবে দিবে না। হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপী বান্দাদেরকে আমলনামা দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, রে আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম রহমান, আমার রহমান নামের খাতিরে আমি আল্লাহ কখনো তাকে পাকড়াও করি নাই। বলে নামাজ পড়ে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে তাকে শাস্তি দেই নাই। বলে দুনিয়ার জমিনের মধ্যে অন্যের উপরে আঘাত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে তার কোনো বিচার করি নাই, তাকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু আজকে এমন একদিন, আজকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই প্রত্যেকের পাওনা তাকে বুঝিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে আযাবের ফেরেশতারা, এই বান্দাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বান্দা লাইনে আসে নাই, বান্দা আমার কাছে সিলিন্ডার হয় নাই। এবার তার আমল নামাটা সহজে দেওয়া হবে না, তার বুক বরাবর একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে বুক বরাবর ছিদ্র করে দিয়ে তার বাম হাতটাকে মোচড়ে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনেন, ফেরেশতারা যখন তার বাম হাতটাকে মোচড়ে ভেঙে পিছন দিক দিয়ে যখন বের করে দিবে, এবার আমল নামা তার হাতে যখন দেওয়া হবে, ওই পাপী বান্দা তার আমল নামা দেখতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, কি আমল নামা দিলেন, কি আমল নামা দিলেন, আমল নামা তো দেখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে আযাবের ফেরেশতারা, এই বান্দার গাঁটটাকে মোচড়ে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দাও, আর তার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি কিভাবে কাটাইছে তাকে দেখতে দাও। বলে আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তার গাঁটটাকে মোচড়ে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিবে। এবার সে তার আমল নামা দেখে দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন না আল্লাহু আকবার। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সকলে মহব্বতে একটু জিকির করি আর সামনের জায়গাগুলো একটু পুরা করে সামনে আগায় বসি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত জামিয়া কারিমিয়া রাজনগর নতুন বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ সেই সকাল 9টা থেকে নিয়ে আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য সকলে মন থেকে উচ্চ আওয়াজে রবের শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে অনেক দূর থেকে এসেছি হবিগঞ্জ আমার বাড়ি খেদমত স্থান হলো ভৈরব আপনাদের এলাকার কৃতি সন্তান সারা বাংলার সারা জাগানো আলোচক হযরত মাওলানা মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি হাফিজাহুল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মহব্বতের মানুষ যার সাথে আমার দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত আমাদের একসাথে চলাফেরা রব্বুল আলামিন হযরতের হায়াতে বরকত দান করুন বিশ্বময় দ্বীনের খেদমত করার মতন তৌফিক দান করুন সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজেকে পরিশুদ্ধ করার এবং আমরা সকলেই যেন এর উপরে আমল করতে পারি সেই উদ্দেশ্যে কিছু বলার শোনার আল্লাহ উভয় পক্ষকে তৌফিক দান করুন সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন আমরা সকলেই জানি এই দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা কি ক্ষণস্থায়ী জিন্দেগি এই যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়ার মধ্যে আসছি আসার একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অবশ্যই একটা কি আছে উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যের ব্যাপারে কালামুল্লাহর মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা আমি মানুষ জাতি জিন জাতিকে আমি কেবলই একমাত্র আমার
ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো রবের গোলামি। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যেই আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে কাউকে 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির হায়াত আমাদেরকে দান করে। কেউ রবের গোলামি করে কবরের মধ্যে যায়, আবার কেউ দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নিজের জিন্দেগি বরবাদ করে কবরের মধ্যে যায়। এমন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করেছি ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য প্রেরণ করেছি। আমার গোলামি তোমরা করবা দুনিয়ার জমিনের মধ্যে, আমি রবের গোলামি তোমরা করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামির জন্য তোমাদেরকে পাঠাইছি। বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম, গোলামি তুমি করতে পারো নাও করতে পারো। বলে তুমি ইবাদত বন্দেগী করবা না করবা এটা হলো তোমার কাজ, কিন্তু শুনিয়া নাও, শুনিয়া নাও, একদিন তোমার হায়াতের জিন্দেগি ফুরায়া যাবে। ওই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে যখন যাইবা, সেই দিন আমার মালিক, আমি মালিকের দরবারে এই 60 বছর 70 বছরের হিসাবের জিন্দেগিগুলো সুন্দরভাবে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। বান্দা নেক আমল, নেক ইবাদত বন্দেগী, সৎ ইবাদত বন্দেগী যদি বান্দা তুমি করতে পারো, বলে নেক ইবাদত বন্দেগী করার দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি নেক ইবাদত বন্দেগী বান্দা তুমি না করতে পারো, বলে বদ আমল যদি তুমি করো, বলে নেক ইবাদত বন্দেগী যদি তুমি না করো, তাহলে বান্দা তোমার জন্য রাস্তা হলো জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করছে। কাউকে 60 বছরের জিন্দেগি দান করছে, কাউকে আবার 70 বছরের জিন্দেগি দান করছে, কেউ বা 100 বছর 110 বছর পর্যন্ত বেঁচে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে যখন হায়াতের জিন্দেগি যখন ফুরাইয়া যাবে, মালাকুল মাউত যখন আপনা আমার ঘরের সম্মুখে আপনা আমার দরজার মধ্যে করা নড়বে, বলে ওই মুহূর্তে মালাকুল মাউতের হাত থেকে আপনা আমাকে কেউ রক্ষা করতে পারবে না। বলে মালাকুল মাউত নির্ধারিত সময়ে আপনা আমার জান কবজ করে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়ের পরে মালাকুল মাউত যখন মানুষের জান কবজ করে নিয়ে যাবে, ওই দিনটাই হবে আমাদের জন্য চিরস্থায়ী দিন। ওই সময়টাই হবে চিরস্থায়ী জিন্দেগির সময়। ওই কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, 3.5 হাত মাটির নিচে যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, বলে যেই দিন আমাদেরকে 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে রাখা হবে, সেই দিন থেকেই আমাদের চিরস্থায়ী জিন্দেগি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ দান করলাম। 70 বছরের হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। এই যে 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ও বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, এই জিন্দেগি আমি তোমাকে অনর্থক দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন তুমি আসবাই, অবশ্যই অবশ্যই এই 60 বছর 70 বছরের হায়াতের হিসাব আমার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবেন,
বলে কাঠগড়ার মধ্যে যখন আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, দুনিয়ার জমিনের কাঠগড়াই সে কাঠগড়া নয়, দুনিয়ার জমিনের আইন আর আখিরাতের আইন এক নয়, দুনিয়ার হিসাবের জায়গা আর আখিরাতের হিসাবের জায়গাটা এক নয়, দুনিয়ার বিচারক আর আখিরাতের বিচারক এক নয়। কারণ দুনিয়ার বিচারক যদি টাকা দেখে তাহলে বিচার ফাল্টায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে দুনিয়ার কাঠগড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলেও মানুষ নিজের জান বাঁচাইতে পারে। বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দাকে দাঁড় করানো হবে হিসাব দেওয়ার জন্য, বলে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, বান্দার হিসাবগুলো যখন নেওয়া হবে, বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব নেবে, ও বান্দা তুমি বলো তোমার 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি কিভাবে কাটাইলা? বান্দা বলবে আমি ইবাদত বন্দেগি করেছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, সকল ইবাদত বন্দেগি আমি করেছি, আমি কখনো হকের বিরুদ্ধে আমি ছিলাম না, সদা সর্বদাই সত্যের পথে চলেছি। বলে সদা সর্বদাই দ্বীনের পথে চলার জন্য আমি নিজেকে নিয়োজিত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আজকের কাঠগড়া এটা দুনিয়ার কোন কাঠগড়া নয়, আজকে আমার কাছে তুমি মিথ্যা বলে পরিত্রাণ পাবা না, মিথ্যা বলে তুমি নিজেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে 8টা সাক্ষীর প্রথম নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় যখন বান্দা বলবে আমি তো নেক আমল করেছিলাম, পাপ কাজ কখনো করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তার জবানটাকে বন্ধ করে দিবে, বলে তালা লাগাইয়া দিবে। জবান দিয়ে আর কোনো কথা বলবে না, সে জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। চেষ্টা করবে বলার জন্য, কিন্তু তার সে তেমন কোনো ক্ষমতা থাকবে না মুখ দিয়ে বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জমিনকে আদেশ করবেন, জমিন বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই টুকের গ্রামের মুসলমান, এ কোম্পানিগঞ্জের যুবক ভাই, মুসল্লি বাবাজিরা, এই যে টুকের বাজারের মধ্যে চায়ের দোকানে বসে বসে অন্যের নামে গীবত করেছেন, বলে ওই জমিন সেই দিন দাঁড়ায় যাবে, ওই জমিন দাঁড়ায় দাঁড়ায় বলবে ওই টুকের বাজারের মধ্যে চায়ের কাপের মধ্যে চুমু দিয়েছে আর অন্যের নামে কি করেছে? গীবত করেছে, বলে মিথ্যা বলেছে, পরনিন্দা করেছে। এবার জমিন ওই বান্দা বান্দির, পাপী বান্দা বান্দির বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। বলেন না সুবহানাল্লাহ। জমিন দাঁড়ায় বলবে আপনার বান্দা মিথ্যা বলেছে, এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা বলেছে, এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আজকে সাক্ষী দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর সাক্ষী যখন এই আবদার যখন সে করবে, প্রথম নম্বর সাক্ষী যখন তার বিরুদ্ধে ওই পাপী বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিয়ে দিবে, বলে ওই বান্দা জমিনকে অস্বীকার করবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সাক্ষী দাঁড় করাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন
বান্দা যখন জমিনকে অস্বীকার করবে, জমিন সত্য বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার পাকে আদেশ করবে, পা এবার তুমি এই বান্দার বিরুদ্ধে তুমি এবার সাক্ষ্য দাও। তুমি বলো তুমি তো বান্দার সাথে ছিলা, রাস্তাঘাটে যেখানেই গিয়েছে তুমি তো সদা সর্বদাই তার সাথে ছিলা। এবার তুমি বলো বান্দার ব্যাপারে, বান্দা কি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। এবার আপনা আমার পাপ না আমার বিরুদ্ধে সাক্ষ্যের মধ্যে দাঁড়ায় যাবে। আপনা আমার বিরুদ্ধে বলবে বান্দা আমি পার দ্বারা হেঁটে হেঁটে গুনাহের কাজের মধ্যে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর সাক্ষ্য দাঁড় করাইবেন, হাতকে বলবেন হাত এবার তুমি তোমার কথা বলো। এবার হাত বলে দিবে এই যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকে আমাকে দিয়েছিলেন, এই বান্দা আমাকে পাওয়ার পরে সে আমার দ্বারা খারাপ কাজ করেছে, অন্যায়ভাবে অন্যের উপরে হাত তুলেছে, বলে এই হাত আপনা আমার বিরুদ্ধে সাক্ষীর মধ্যে দাঁড়ায়া যাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নাই, এবার গুনাহগার বান্দা, পাপী বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাতকেও স্বীকার করবে, পাকেও স্বীকার করবে। বলে হাত পাকেও স্বীকার করার পর বান্দা যখন নিজেকে মুক্ত করতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, ষষ্ঠ নাম্বার সাক্ষ্য তার বিরুদ্ধে দাঁড় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 20 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাপী বান্দা যখন হাতকে অস্বীকার করবে, পাকে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, ষষ্ঠ নাম্বার সাক্ষ্য তার বিরুদ্ধে দাঁড় করায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবার পাপী বান্দার বিরুদ্ধে তার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, শরীরের যত চামড়া রয়েছে সকল চামড়াগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার ওই চামড়াগুলোকে এই পাপী বান্দা ডেকে ডেকে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। মুহতারাম হাজিরিন, এবার পাপী বান্দা তার চামড়াকে বলবে, রে চামড়া, দুনিয়ার জমিনের মধ্যে শীতের সময় কত তেল দিয়েছি, কত লোশন আমি ব্যবহার করেছি, কত মিরিল দিয়ে আমার চামড়াটাকে আমি ফিট করে রেখেছি, সুন্দর করে সাবান দিয়ে গোসল করেছি, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আমি কত কিছুই না করলাম, চেহারার মধ্যে ক্রিম লাগাইলাম, কত কিছু দিলাম, ফেস ওয়াশ দিয়ে আমার চেহারা আমি পরিষ্কার করলাম। আজকে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষীর জন্য দাঁড়ায় গেছো, তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? এবার ওই চামড়া ডেকে ডেকে বলবে, ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই চামড়া ডেকে ডেকে বলবে, পাপী বান্দার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, ও পাপী বান্দা, তুমি জানো না তোমাকে যেই রব কথা বলার ক্ষমতা দিয়েছে সেই রব আজকে আমাকেও কথা বলার ক্ষমতা দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বান্দা, পাপী বান্দা
কানকে অস্বীকার করবে, চক্ষুকে অস্বীকার করবে, তার চামড়ার সাক্ষীকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 7 নম্বর সাক্ষ্য তার বিরুদ্ধে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 11 থেকে নিয়ে 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন পাপী বান্দা একের পর এক সকল সাক্ষ্যগুলোকে অস্বীকার করবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন সম্মানিত লেখককে দাঁড় করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত লেখক কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক দাঁড়ায় যাবে। তারা দাঁড়ায় দাঁড়ায় তার বিরুদ্ধে যখন সাক্ষ্য দিবে, বলে সম্মানিত লেখকদেরকেও ওই পাপী বান্দা অস্বীকার করবে। বলে অস্বীকার করার পরে এবার লেখকরা তার আমল নামা তার হাতের মধ্যে দিবে। বলে আমল নামা যখন হাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল নামা যখন পাপী বান্দার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, বলে আমল নামা পাওয়ার পরে পাপী বান্দাকে আদেশ করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে দুনিয়ার আব্দুর রহমান, ও দুনিয়ার আব্দুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ দান করেছিলাম। বলে 60 বছর 70 বছরের জিন্দেগি পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তো তুমি করোই নাই। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্যগুলা দাঁড় করাইছি, বলে এক এক সাক্ষ্যকে তুমি অস্বীকার করেছো, এবার নাও তুমি তোমার আমল নামা হাতে নাও। এবার তার হাতে আমল নামা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আছে, নাফরমান বান্দার আমল নামাটা কিভাবে দেওয়া হবে, অত সহজে তার আমল নামা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাকে আমল নামা দিবে, সহজভাবে দিবে না। হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপী বান্দাদেরকে আমল নামা দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, রে আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম রহমান, আমার রহমান নামের খাতিরে আমি আল্লাহ কখনো তাকে পাকড়াও করি নাই। বলে নামাজ পড়ে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে শাস্তি দেয় নাই। বলে দুনিয়ার জমিনের মধ্যে অন্যের উপরে আঘাত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, বলে আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার কোনো বিচার করি নাই, তাকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু আজকে এমন একদিন, আজকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রত্যেকের পাওনা তাকে বুঝিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে আযাবের ফেরেশতারা, এই বান্দাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বান্দা লাইনে আসে নাই, বান্দা আমার কাছে সিলিন্ডার হয় নাই। এবার তার আমল নামাটা সহজে দেওয়া হবে না, তার বুক বরাবর একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে বুক বরাবর ছিদ্র করে দিয়ে তার বাম হাতটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে শুনেন, ফেরেশতারা যখন তার বাম হাতটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে যখন বের করে দিবে, এবার আমল নামা তার হাতে যখন দেওয়া হবে, ওই পাপী বান্দা তার আমল নামা দেখতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ কি আমল নামা দিলেন, কি আমল নামা দিলেন, আমল নামা তো দেখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে আযাবের ফেরেশতারা, এই বান্দার গাঁটটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দাও, আর তার 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি কিভাবে কাটাইছে তাকে দেখতে দাও। বলে আযাবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা
তার গাঁটটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিবে। এবার সে তার আমল নামা দেখে দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন না আল্লাহু আকবার। নাফরমান বান্দা দুই চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওই নাফরমান বান্দা ডেকে ডেকে বলবে, মালি হাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব, এটা কেমন লেখা, এটা কেমন চিঠি, যেই চিঠির মধ্যে কোনো কিছুই বাদ পড়ে নাই। বলে দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে ছোট গুনাহও এটার মধ্যে আছে, বড় থেকে বড় গুনাহগুলো এটার মধ্যে রয়েছে। বলে সকল কিছুর হিসাব দেখা যায় এখানের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার আমলনামা হাতে দিয়ে দিবে, এবার সে সিলিন্ডার হয়ে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আবার সুযোগ দেন, দুনিয়ার জমিনের মধ্যে যাব, আমি আর কখনো পাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, নেকের কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাকে বলবে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে কম সুযোগ দেওয়া হয় নাই, কম সুযোগ দেওয়া হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে ফজরের সময় মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেছে, বান্দা, ফজরের সময় মাইকের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে তোমাকে আহ্বান করা হয়েছে। তুমি ফজরের সময় নামাজের মধ্যে যাও নাই, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে জোহর পর্যন্ত। বলে জোহরের সময় যখন আবার হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়েছে, তুমি আবারও যাও নাই, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে আসর পর্যন্ত। বলে আসরের সময় যখন আবার হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়, বলে আসরের সময় তুমি নামাজে যাও নাই, মাগরিব পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। বলে মাগরিবের সময় যখন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়, বলে তুমি মাগরিবের সময়ও যাও নাই, এশা পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। বান্দা যখন এশারের সময় আবার হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়, বান্দা তুমি এশারের নামাজের মধ্যেও যায় নাই, ফজর পর্যন্ত তোমাকে আহ্বান করা হয়েছে। বলে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্থানের মধ্যে থাকতাম। আর যখন রাত্রের 2 ভাগের 1 ভাগ যখন শেষ হয়ে যাইত, শেষ অংশের মধ্যে যখন চলে আসতো, মুয়াজ্জিনের দ্বারা এখন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে প্রথম আসমানের মধ্যে এসে বান্দা বান্দীদেরকে ডাকছি, ও বান্দা, কার কি লাগবে আমার কাছে চাও, ও বান্দা, কার ক্ষমার প্রয়োজন আমার কাছে চাও, কার সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কার চাকরি হচ্ছে না আমার কাছে চাও। কিন্তু বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আসার পরেও আমাকে ডাক দাও নাই।